সালামালাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, একটা জরুরি কামে আটকে গেছিলাম, এই জন্য আসতে পারি নাই। তোমার এই বিপদে তোমার পাশে থাকা আমার উচিত ছিল। পাশে থাকি আর কি হইব? আমার পোলা তো ফিরে আসবো না, সুজন তার ভাই ফিরা পাইবো না, বৌমা তার স্বামী ফিরা পাইবো না, অল্প বয়সে মায়েরা বিধবা হয়ে গেল। সবাইকে একদিন চলে যাইতে হবে ভাবি। দোয়া করেন ভাইজান। কান্নাকাটি করো না, তোমার ছেলের আত্মা কষ্ট পাবে। দোয়া দূরত পড়ো, উঠটা কেমন শুকায় গেছে এই অল্প বয়সে স্বামীটা। আল্লাহ মায়া রে, 2 দিনের জন্য আমাকে বাড়িতে তুই আসি, কোনটা ভালো হইব। থাকো মায়া, ভালো থাকো। আসি ভাবি। ভাবি, এরকম কান্নাকাটি করলে চলো? 2 দিন ধরে কিচ্ছু খাও নাই তুমি। যার জন্য খেয়ে বেঁচেছিলাম সেই তো নাই, আমার বেঁচে থেকে গেলাম। খবরদার তুমি মুখে এইসব কথা কখনো আনবা। কার জন্য বেঁচে থাকবা? মানে আমার জন্য বেঁচে থাকবা, মার জন্য বেঁচে থাকবা। এমনি ভাইয়া মারা যাওয়াতে এই পরিবারের সুখ শান্তি সব শেষ হয়ে গেছে। তুই হারাইছিস ভাই, আমি হারাইছি স্বামী। জানি না তোর কাছে কেমন লাগতেছে, তোমার বুকের ভেতরটা ফাইটা যাইতেছে। যাকে আমি ভালোবাসতাম, আমি সেই মানুষটাকে হারাইছি। এখন যে পুরো পৃথিবীটা আমার কাছে সুন্দর লাগতেছে। আমি তো আছি, আমার উপর ভরসা রাখো। মা কই? মা কি খাইছে? খাইছে। এটা আমার কাছে দেখ। আমি তোমার খাওয়াই দিতেছি। এরকম মন খারাপ থাকলে চলবো? সবাই তো সারা জীবন বেঁচে থাকবো না, তাই না? যে মানুষটার দিকে তাকিয়ে এত কিছুর পরেও বেঁচেছিলাম, সেই মানুষটা এখন আর এই পৃথিবীতে নাই। তার সাথে যে আমার বাঁচার ইচ্ছাটাও চলে গেছে। আমার কাছে তোমার অনেক হাসি খুশি মনে হয়, তাই না? কিন্তু আমার ভিতর কিছু ফাইটা যেতেছে, আমি কাউকে বুঝাইতে পারতেছি না। বুঝছো, আমার ভাইটা দুনিয়াতে নাই। না জানি কত কষ্ট পেয়ে আমার ভাইটা মারা গেছে। আল্লাহ যেন ওনারে জান্নাতবাসী করে। ও সুজনের মা। ভাইজান আসসালামু আলাইকুম। কি মনে করে আমার বাড়িতে আসলেন? সবসময় তো আসতে পারি না, তো মাঝে মাঝেই আসার দরকার। জমি জমা নিয়ে ব্যস্ত থাকি। আমি জানি ভাইজান আপনি ব্যস্ত থাকেন, বসেন। এই ভাইজান বলাটা বাদ দেওয়া যায় না। কি করে ডাকুন? তোমার সাথে তো আমার রক্তের সম্পর্ক না, প্রতিবেশী হিসেবে তোমারে আমি ভাবি বলি, কিন্তু এটা তো রক্তের না। আমি তো আপনার কথার কিছুই বুঝতেছি না ভাইজান। তাহলে আরে ভাইজান কথাটা বাদ দাও না, সম্পর্ক তো পাল্টে ফেলাইছি। তাহলে কি করে ডাকুন? যা বলি তুমি রাজি হয়ে যাও, তারপরে নিয়ম অনুযায়ী যে এটা টাকা থাকবা। আপনি এটা কেমন কথা কইলেন? আমার স্বামী মারা গেছে, এত বছর হয়ে গেছে, আমি কোনোদিন নিজে নিয়ে নতুন কিছু ভাবি নাই, সংসার পাতা চিন্তাও করি নাই। আমি কি ভাবলাম আর তুমি কি ভাবলা? আমার পক্ষে সম্ভব না। আর কি সম্ভব না? তুমি কি ভাবছো আগে বলো তো শুনি। আপনি কইলেন না নতুন করে সংসার পাতার কথা। আমি কই কি, আমার শারিন্দায় কয় কি? আমার একটু বুঝাই কোন তো। তোমার ছেলের বউরে বিয়ে করতে চাই। অসম্ভব। তোমার সাথে তো আমার রক্তের সম্পর্ক নাই। আমার পোলার বউ সারা বছর আপনার চাচা করে ডাকছে, আপনার মেয়ের বয়সে, তারও আপনি বদনজর দিলেন। তুমি চাইলেই সম্ভব। এটা কোনো পক্ষে সম্ভব না। বড় ছেলের বউরে ঘরে রেখে তুমি কি করবা? আপনি বলার কে, আপনি বাবার কে? না রে, কাজ হবে না, একটু বুঝা না। আপনি কি করবেন আর না করবেন তা আমি জানি না, রাজি হয়ে যান, তা না হইলে বিপদ আছে। শাশুড়ি আম্মা, 2 বিঘা জমি লেখা দিমু। তোমার যদি আমি একটু না দেখি না, মনে হচ্ছে যুগ যুগ ধরে তো দেখি না। আর কি কি মনে হয় শুনি? তোমার যদি সকালে না দেখি, তাহলে আমার রাতের ঘুম হারাম হয়ে যাবে। আর কিছু মনে হয় না? মানে আমি কি সব বলবো? ভালো কি আমি তোমার একাই বাসি, তুমি আমার ভালোবাসো না? ভালো তো আমিও তোমাকে বাসি। তাহলে বলবো না আমার কি কি তোমার ভালো লাগে? তোমাকে না দেখে যদি আমি যুগ যুগ থাকতে পারতাম, আমার কাছে খুব ভালো লাগতো। তোমাকে যদি আমি দিনে দেখি, রাতে আমার ঘুম হয় না। এবার তুমি বলো। আমি আর কি বলবো? যা বলার তো তুমি বলে দিছো না। আচ্ছা থাকো তো, আমি যাই, আমার ভালো লাগতেছে। আমি জানি তুমি রাগ করছো, আমি তোমার সাথে একটু মজা করে দেখলাম। রাগলে আসলে তোমাকে কেমন লাগে? তোমার খুব আনন্দ লাগে, তাই না? কি অল্পতে রাগ করা সুজন সাহেব? তাহলে এখন থেকে আমি সবসময় রাগ করে থাকবো। এভাবে কি সবসময় সম্ভব? সম্ভব না। আমি এত কিছু বুঝি না, আমি এখন থেকে রাগ করে থাকবো। কি ছোট কথা প্রেম করতেছো? আরে আপনি জায়গায়, আরে আমি তো সেই কখন থেকে এখানে বসে তোমার কথা শুনতেছি। আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনতেছিলেন? যে সুজন নেই কথার মাঝখান দিয়া হুজুর কাছে বিয়ের প্রস্তাব দিতে, সুজন তো বুঝা নেই, আমি কিন্তু ঠিক বুঝছি। তুমি আমার এই কথা বুঝতে দিয়েছো? একজন চামচা সারাদিন জি হুজুর করে, ও বুঝতে পারলো আর তুমি বুঝতে পারলো না? এই তুমি কই যাও? তোমার বাপের কাছে যাইতেছি বিয়ের প্রস্তাব দিতে। কি পাগল, তোমাকে নিয়ে আমি যে কি জ্বালায় আছি। তবু কারো কিছু কই দিব না, এবার যা করে আমি করবো। তুমি যদি কিছু আগ বাড়িয়ে বলতে চাও, তোমার কিন্তু খবর আছে। খবর আমার লেবা, এইবার খবর আমি নেবো। বললে বা ধ্যান একটা গুজা হইতেছি না, তুমি ভাবতাছি রাইতে পুরাই দিব নাকি? এই খাই এই হন হন করে কই যাও? আসসালামু আলাইকুম চাচা, বাড়িতে যাই। কই গেছিলা? ময়না ভাবির বাড়িতে। স্বামী মারা গেছে, এই বাড়ি ওই বাড়ি করে একটু সময় পার করতে পারো। আপনি কি বলতে চান চাচা? এই চাষাবাদ দিয়ে অন্য কিছু ডাকা যায় না? অন্য কিছু ভাবা যায়, যেমন ধরেন খালু, মামা। আমরা এই চাষা ভাতিজি সম্পর্ক থেকে একটু পালায়া যেতে চাই। তোমার সাথে তো আমার রক্তের সম্পর্ক না, পাতানো সম্পর্ক। কি বলতে চাচ্ছেন চাচা? আবার চাষা, তুমি যদি চাও আমি তোমাকে যে চিন্তা আপনি করতেছেন, আমার চাচা না হয় অন্য কিছু হইতেন, তাহলে আমি আপনার কিচ্ছু করতে পারবো না। তুমি যদি রাজি না হও, এমন ঘটনা ঘটামু সারা জীবন পস্তাইবা। দরকার হলে আমি আমার জীবন শেষ করে দিব, তবে আপনার এই মনের আশা না কোনদিন পূরণ করতে দিব না। আমার সব সম্পত্তি আমি তোমার নামে লিখে দেবো, না করো না মায়া। এই কি হইছে? বউ কাটলা দিছে কে? মাতবর চাচা হাতটা ধরছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, এটা কারো কাছে কইস না, আমি দেখতেছি। যা। ও বৌমা, দরজাটা খোলো। তোরা দুইজন এরকম খাম্বার মতো খালা খাচ্ছিস? সুজন পোলাটা কিন্তু বেশি ভালো না। আরে কি করছে তুই না বললে আমি বুঝবো কেমনে? আমার দাদাই আমার কাকুন ভালোবাসো। তোমার সাথে কাকুন প্রতিদিন স্কুলে যায়, কোচিং এ যায়, তুমি আমার বললা না কিসের জন্য? আমি কি কম হুজুর, ওদিনকে রাত্রে বাসায় এসে আমি দেখে ফেলছি, দেখার পরে কয় কি, তুমি যদি কিছু কও তোমার গলা টিপতে পাই গেলাম। এই ভয়ে তুমি আমার কিছু বলো না? না। তুই এসব জানলি কেমনে? আমি তো নিজের চোখে দেখছি। কাকুন কই? ওরে ডাকো।
আমি যা শুনছি তাকে সত্যি বাসায় দুটো অ্যাকাউন্টমেন্ট থেকে যাচ্ছে এখানে সে বল সুজনে কি আছে ভাই বিদেশে থাকতো টাকা পাঠাইতো ওটা দিয়ে চলতো ভাইও নাই নিজেই চলতে পারে না এই ছোটবেলা থেকে আমি তোর যে কিভাবে মানুষ করছি একমাত্র আল্লাহ জানে ছোটবেলায় তোর মা মারা গেছে আমি দুই হাত দিয়ে বুকের মধ্যে আগলা রেখে তোরে বড় করছি আমি আজকে তুই যা করবি এটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না আমি খুব কষ্ট পাইছি রে মা সুজনের সাথে তোর যায় না এটা কোনোদিন সম্ভব না বাবা আমি সম্ভব না সুজন তুই ভুলে যা ভাবির বিয়ের পরে এই বাড়িতে আসার পরে কখনো তো আমাকে ছাড়া খায় না কি এমন হয়েছে যে আমি ডাকলো আসবো না মা তুমি একটু কইবে ঘটনাটা কি হয়েছে কাকুনের বাপে বউ মানে রাস্তায় একা পাইয়া বাজে কথা বলছে তুই রাত বাজে ব্যবহার করছে সুজন তুই কোথাও যাবি না, ভাবি আমি স্বামী হারাইছি। তোর যদি কিছু হয়ে যায় আমরা কাকে নিয়ে বাঁচবো? উপরে আল্লাহ আছে, তুই সব দেখে। ভাত খাবি আয়। ছেলে বিদেশে মরছে কি করছে না করছে কেউ জানে না গণপিটুনিতে তোমার ছেলে মারা গেছে বিদেশে আরেক ছেলে অকাম কুকাম করে বেড়ায় চাচা, সুজনকে নিয়ে আর কামালকে নিয়ে একটা বাজে কথা বলবেন না। তুমি তো একটা অলক্ষী মেয়ে একটা জামাই খাইছো আরেকটা জামাই ঘরে রাখছো আপনি ধোয়া তুলসী পাতা এই গ্রামে সবাই জানে আপনি কেমন মানুষ, আপনি কি করেন? একদম কথা বলবো না কথা বললে কি করবেন আপনি? মাইরা ফেলবেন? মানুষ যখন তার মনে আশা পূর্ণ করতে না পারে তখন মানুষ পাগলা কুত্তা হয়ে যায়, যেটা আপনি হইছেন। বেশি কথা বলবা না আপনি কেন ডাইকে আনছেন আমি কিন্তু জানি না। তোমার ছেলে সুজন আমার মেয়ের রাস্তাঘাটে বিরক্ত করে সুজন আপনাকে ডিস্টার্ব করে, এটা আমরা বিশ্বাস করি না। তুমি বিশ্বাস অবিশ্বাসের কি বুঝো হ্যাঁ? আপনি আমারে কইতে পারতেন, সবার সামনে আপনার বাড়িতে ডাইকে নিয়ে অপমানটা না করতে পারতেন, এটা কিন্তু আপনি ঠিক করেননি। সেই জ্ঞান আমার আছে তোমার কাছে বুঝতে হবে আবার যদি তোমার ছেলে আমার মেয়ের বিরক্ত করে তোমাকে সবাই আমি এলাকা ছাড়া করবো আপনি এলাকা ছাড়া করার কেডা? আমরা কি আপনার জায়গায় থাকি? আমি আমার বাপের দেওয়া জায়গায় বাড়ি করে থাকি। খবরদার, তুই যদি সুজনের কাছে একটু আগাস তাহলে তো হাত ভেঙে মাকড় হাতে দিয়ে দিব। আমার বাড়িতে দাঁড়া আমার লোকের হাত ভেঙে দিবা আমার ছেলে যদি সত্যি আপনার মেয়ের বিরক্ত করে থাকে, আমি কথা দিতেছি আমার পোলার বিচার আমি নিজ হাতে করবো। এখন আমি বুঝতে পারছি এত আয়োজন কইরা আপনি আমার মারে আমার ভাবিরে কেন্ডাই কানছেন। আপনার মায়ের আগে পিছে দুইটা করে বডিগার্ড রাখছেন, আমি আর কেমনে ডিস্টার্ব করবো? আমার মেয়ে মিথ্যা বলে আমার কাজের বুয়া মিথ্যা বলে আমি মিথ্যা লাগি? শুনেন, আপনার মায়ের আমি কখনো ডিস্টার্ব করি নাই। আপনার মতো মানুষের মায়ের আমি ডিস্টার্ব করবো যার কোনো মান সম্মান নাই? এই মুখ সামলা করো সুজন। সত্যি কথা বলে কি গায়ে লাগে নাকি? তাহলে শুনেন একটু ভালো মতো কই, আপনার তো চরিত্র ঠিক নাই। আপনি আমার ভাবির দিকে কোন নজরে তাকান, যেই লোক ভাবির দিকে কোন নজরে তাকায় তার মায়ের আমি ভালোবাসবো তো দূরের কথা, চোখ তুলে তাকাবো না। আমার ভাবির জন্য আমি সবকিছু করতে পারি, আপনার মেয়ের তো ছাইড়া কোনো ব্যাপারই না। আমি চাইলে আপনারও মা চলো। আমি কি খুব বেশি অপরাধ করে ফেলেছি বাবা? আমি তো ভালো চাই মা আমার অনেক ভালো চাও, কিন্তু তুমি আজকে যা করলা সাথে একটা গেম খেললা। আমি চাই না তুই কষ্ট পাস তুমি একটাবারও জানতে চাইলা না আমি কি চাই। একজন বাবা তার মেয়ের সুখের জন্য অনেক কঠিন সিদ্ধান্ত নেয় রে মা আমি এই ভবিষ্যৎ দিয়ে কি করব যে ভবিষ্যতে আমার প্রিয় মানুষটাই থাকবে না। আমার মাইয়াটা তো সে অনেকদিন থেকে একা একা জীবন যাপন করতেছে, তখন তো একটা বয়স হয় নাই। আমিও সেটাই ভাবছি, বয়স কম, একা একা কেমনে থাকবো, সারাটা জীবন পুড়ে রয়েছে মায়েরা। আপনার কথা শেষ হয়েছে? আপনি চাইতেছেন আমার ভাবিরে নিয়ে যে একটা নতুন সংসার দিতে, তাতেই কি ওনার সুখ? একটা মানুষের জীবনে সুখ আসতে তার নিজের কিছু সিদ্ধান্ত আছে। আর বিরুদ্ধে যায় তো আপনারা তারা বিয়ে দিতে পারেন না। আপনি কি জোর করে তারা বিয়ে দিবেন? না তুই কিন্তু বেশি কথা করতেছিস। স্বামী ছাড়া মায়েরা একা একা কয়দিন থাকবো? তাছাড়া গ্রামের লোক যদি উল্টাপাল্টা কথা শুরু করে দেয় তখন তুই কি করবি? আপনার হাতে যদি ভালো ছেলে থাকে বৌমারা নিয়ে বিয়ে দিয়ে দেন। বাবা, মা, আপনারা আমার সুখের কথা চিন্তা করতেছেন যে আমি কিভাবে ভালো থাকবো। আমি কি একবার আপনাদেরকে বলছি যে আমি অসুখে আছি? তাহলে আপনারা এসব কথা কেন বলতেছেন? একটা জীবনটা অনেক কষ্টের রে মা। আমি জানি বাবা, কিন্তু আমি যদি আমার সুখের জন্য চলে যাই তাহলে আমি কামালের কাছে কি জবাব দিব? আমি এই বাড়ি ছেড়ে যেতে চাই না বাবা। আমরা যা ভাবতেছি তোমার ভালোর জন্যই ভাবতেছি। আপনি একদিন আমার একটা কথা বলছিলেন যে মেয়েরা শ্বশুর বাড়িতে আসে লাল শাড়ি পরে আর যায় সাদা কাপড়ে। মেয়ের বাহিরে আর কিছু ভাবতে পারতেছি না। কিন্তু মানুষ তো খারাপ কথা কইব, বয়স কম, একলা একলা কেমনে থাকবা? তাছাড়া আমার ঘরে বিয়ের উপযুক্ত একটা পোলা আছে, মানুষ কইব বিধবা জোয়ান ভাবি দেবর, নানান কথা কইব, মান সম্মান যাইব। তুমি ঠিক তো, দুনিয়া ঠিক। মানুষ কি বলবে না বলবে এইসব আমার কিচ্ছু যায় আসে না। অনেক কিছুদিনের জন্য আমাকে বাড়িতে নিয়ে যায়, এইভাবে যদি থাকে মানুষের হাসাহাসি করবো। যা রেডি হয়ে আয়। বাবা, কিছুদিন তুই আমাকে বাড়িতে থাকলে তোর ভালো লাগবে না। তার মান সম্মান যদি আমাদের বাড়িতে থেকে নষ্ট হয় কোনো সমস্যা নেই। ভাবি তুমি এই বাড়িতে থাকবা, কোনো জায়গায় যাবে না। আবেগ দিয়ে তো সবকিছু হয় না। তাহলে কোনটা আবেগ আর কোনটা বিবেক আমি সবকিছু জানি। আপনার ছেলে যা শুরু করছে, আমি আপনার একটা প্রস্তাব দিবি। কি? আপনার ছোট ছেলের সাথে মায়ের বিয়া দিয়ে আপনাকে বাড়িতে রেখে দেন। আপনার মাথা ঠিক আছে? তাছাড়া এটা যদি না হয় তাহলে আমার মায়ের আমি তোমাকে বাড়িতে রাখতে পারবো না। চল বাবা, কিছুদিন তুই আমাকে বাড়িতে থাকবি, তোর মনটা যখন ভালো হয়ে যাবে তখন না হয় চলে যাবি। ঠিক আছে বাবা, আসতেছি আমি। আসসালামু আলাইকুম। ভাবি তুমি বাড়ি থেকে যাও না ভাবি, তোমার ছাড়া আমি থাকতে পারবো না। তুমি আমার মাফ করে দিও ভাবি, আমি তোমার বিয়ে করতে চাই। বড় ছেলের জন্য মাইয়াটা আপনার হাতে তুলে দিছি, এখন আবার আমার মাইয়াটা আপনার হাতে তুলে দিলাম। মাইয়াটা আপনাকে বাড়িতে থাকবো। আমার কিন্তু কেউ যদি নিজ ইচ্ছায় ডাইকা না নেয় আমি কিন্তু খাটে উঠবো না, ঠিক আছে? আমি কিন্তু আজকে থেকে স্বামী। যাই হোক, বউ তো আমারই যেতে হবে। আমি
আমাকে মাফ করে দিস। যে মানুষটাকে আমি দেবর হিসেবে দেখি নাই, নিজের সন্তান হিসেবে দেখেছি, আমি আমাদের সেই সন্তানের সাথে সংসার করবো। আমার কাছে মনে হলো তোর সাথে সংসার না করে আমার দুনিয়া ছেড়ে চলে যাওয়া, তাই আমি তোর কাছ থেকে তোর ভাইয়ের কাছে চলে গেলাম।